এই ছোট ভাইটা প্রায় 10 বছর হলো তাকে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি। ও আজকে এই যে শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামবে, তো শুনলাম নাকি নেমেছে, এখনো সে পৌঁছালো না। কি যে করি, দেখি আর একটু অপেক্ষা করি, দেখি অপেক্ষা করতে থাকি। কখন যে আসে। ওয়ালাইকুম আসসালাম। আরে ছোট ভাই এসেছে। হাই রে ভাই, গেছিস? আমাদের খোঁজ খবর নেওয়া লাগে না? এই সেই বাড়ি যেখানে আমরা একসাথে বড় হয়েছি। 10টা বছর পর আজকে বাড়িতে আসলাম। আপনাকে দেখে আমার ওই যে পুকুর পাড় আছে না, যেখানে পড়াশোনার জন্য তোকে আমি নিয়মিত শাসন করতাম, হ্যাঁ হ্যাঁ, ওখানে ডাকতাম। আপনার ওই শাসনই তো আজকে আমি এতদূর চলে এসেছি। বস বস বস। বসবো? আচ্ছা। অনেকদিন পরে এসেছিস। ও আচ্ছা, তোর ভাস্তাকে দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমি ভাস্তাদের দেখার জন্য তো আসা, ওদের জন্য তো আমার এত দূর থেকে আসা। কই আমার ভাতিজাদেরকে ডাকে? আচ্ছা, ভাতিজার তো ডাকছি। এই কি বাইকটা একটা জোরে দিলে ভালো হতো না? তাহলে একটু শুনতে পাইতো। ডাকেন, আপনাকে ভাস্তাদের ডাকেন, সাউন্ড জোরে দিচ্ছে। এই হাঁপানি, এই একটু চা রেডি কর, তো নাস্তাটা রেডি কর। এই যে আমার ছোট ভাই আসছে তো অনেকদিন পর, একটু নাস্তাটা রেডি কর। আচ্ছা, কই আমার ছোট ভাতিজা গে, ওই যে কি আপনার গাফফার চৌধুরী, কই সে গাফফার? কই এ বাবা গাফফার, একটু এদিকে আসো তো। কই ও বাবা গাফফার কই গেল? ডাকতেছি, দাঁড়াও। এই যে কত সুন্দর ছেলে আমার, সারাক্ষণ শুধু ডিজে গান। ও থেকে আমি মডার্ন বানাচ্ছি আর কি। মানে ডিজে গান দিয়ে মডার্ন? হ্যাঁ, অলটাইম দেখিস না, আজকাল যে যুগ পাল্টাইছে না, যে যত মডার্ন গান গাইতে পারবে, ডিজে গান গাইতে পারবে, সে তত ভাইরাল। পরিচয় করে দেন। দরবার হে বাবা, মীরা ভাই কত সুন্দর গান গায়। বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো বাবা। এই যে তোমার বিদেশ থেকে তোমার চাচু এসেছে তোমাদের সাথে দেখা করার জন্য। চাচু, কেমন আছেন আপনি চাচু? বিদেশ থেকে এসেছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বাবা তুমি তো লাফালাফি করছো, সামনে এসে দাঁড়াও, একটু কথা বলি। আসলে চাচু ডিজে করতে হয় তো, এই জন্য লাফালাফি তো অভ্যস্ত হয়ে গেছি চাচু। এত লাফালাফি করলে তো আমি তোমাকে দেখতেই পাচ্ছি না ভালোভাবে, সামনে আসো। ওই আসলে ওকে আমি একটু জেমসের গান আছে না, যে রক সিঙ্গার, হ্যাঁ ওই যে ছাক্কান ডাক্কা দে হো না না, নাতি জোরে মারো না, এই ধরনের গান আছে না, এগুলো প্র্যাকটিস করছি। বাবা ছেলে আপনারা কি এগুলাই করেন বাসায়? আরে বাবা, কত টাকা খরচ করি সেটা জানো? কত? এই গানের প্রতি, এই গিটার শেখার প্রতি প্রতি মাসে 25,000 টাকা যায়। তারপর একজন টিচার রেখে দিয়েছে, তাকে 20,000 টাকা বেতন দিতে হয়। তাই নাকি? প্রায় 50,000 টাকা তার মাসে পিছনে মাসে খরচ হয়। বাবা আমি কি একটা ডিজে গান শোনাবো? হ্যাঁ বাবা, শোনাও, তোমার চাচুকে একটু Okay. শোনাও। সবাই তুই তো ready? বড় হতে পারলি না। Yes! Yo! I am sing a song. Yeah! ওই কাছে তাল কাজ আমাদের দা। ওই কাছে বাস করে কানা বকে চা। তো কাজ পাতা পাচাসকি পাতা আমি কাইদা। পুটা পাইদা। এই বাবা একটু দাঁড়া, এই যে চাচু। এই আচ্ছা, ঠিক আছে, তুই যা। ঠিক আছে যা, সমস্যা নাই। দেখলেন তো কত সুন্দর ছেলে আমার, দেখছো? ভাইজান আপনার এই ছেলের দেখে আমারই তো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। কি ছেলে এটা আপনি তৈরি করছেন? এত টাকা খরচ করে কি ছেলে তৈরি করছেন? আমার তো ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। আমি এটা মডার্ন যুগ, মডার্ন হওয়ার চেষ্টা করি। তুই বিদেশে থেকে কি করছিস, আর আমি দেশে থেকে এদেরকে মডার্ন বানাচ্ছি। দেখছিস না আমিও কত মডার্ন, দাঁড়িয়ে রাখি নাই। আর তুই এটা কি শেখেলো ভাব নিয়ে চলে আসছিস? আপনাকে দেখেই বোঝা যায়। তো যাই হোক, এই তো বড়টা তো আপনি এরকম বানাইছেন। এবার ওই মেজোটা ডাকেন তো। মেজোটা কই? আমার মেজো ভাতিজা কই? মেজো মিস্টার ফরাস কই? মিস্টার ফরাস, এই যে সারাক্ষণ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। তুমি এটা নিয়ে মারামারি করো।
ভাই গায়ে বি থাপ্পড় মারে গা, সাউন্ড দেন একটু। মার 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 রিভিভ দে এ বাবা বাবা একটু তুমি কি বুঝো না আমি এখন কি খেলতেছি আর তুমি তার ভিতরে ডিস্টার্ব করলে। বলছিলাম কি তোর চাচ্ছু হয়েছে। চাচুর সাথে তুমি কথা বলো, আমার কোনো কথা নেই চাচুর। চাচুক দিয়ে আমি কি করব? দেখছো না আমি খেলতেছি, তুমি তার ভিতরে ডিস্টার্ব করতেই হয়। একটু পরিচয় করে দিতে চাচ্ছিলাম আর কি। পরিচয় তুমি করো। আমাকে ডাকতেছো মাঝখানে। আচ্ছা ঠিক আছে। এই চাচু, এই তুমি ফ্রি ফায়ার খেলতে পারো? না তো। এই, এ, তোর চাচ্ছু একটু ব্যাক ডেটের বুঝিস না। আচ্ছা। আচ্ছা ও তো মডেল হতে পারেনি। কি এটা ছেলে কি আপনার, মানে আমি যে এতদিন পর আসলাম ও তো দেখে আমাকে একটু হাসি মুখেও কথা বলতে পারতো। কি অবস্থা আপনার এই ছেলের? আপনি কি মানে সারাদিন কি মানে গেমের ভিতরে থাকে? এই সারাক্ষণ ফ্রি ফায়ার এই সেই এগুলো দেখিস না এখন মডার্ন ছেলে পেলে এগুলো এগুলা করে। দিচ্ছেন কেন? এগুলাতে তো নষ্ট করে ফেলছেন আপনি। আর তুই তো মডার্ন হতে পারলি না, বললাম তো তোর একটাই সমস্যা, তুই মডার্ন হতে পারলি না। আমি দেশে থেকে বাচ্চাদেরকে মডার্ন বানাচ্ছি আর তুই বিদেশে থেকে তুই মডার্ন হতে পারলি না। আচ্ছা চল। আচ্ছা যাই হোক, আপনি তো দ্বিতীয়টাকেও নষ্ট করছেন। এই তৃতীয়টা আমার এই সেজো ভাতিজাকে ডাকেন তো দেখি আগে ওর কি এ অবস্থা। মিস্টার কটাস কই? বাবা এদিকে আসো তো। পটাশ, ওর নাম তো কদরুল ছিল। ও কদরুল। হ্যাঁ নিজের ছেলেকে আপনি মডেল। আরে এটা আধুনিক নাম বুঝিস না। আচ্ছা আরে বাবা কি সুন্দর। তা তোমার নাম কি? পটাশ। পটাশ তো উঠে গেল, তুমি কটাশ। কদরুল ইসলামকে কটাশ করেছো তুমি। আচ্ছা কদরুল ইসলাম এ তোমার চাচ্চু এসেছে। ও সারাক্ষণ একটু না ও কি করে? ও ও তো ভাইরাল ভাইরাল আরে রকি, মিস্টার রকি হয়ে গেছে ও এখন। রকি ও তো মানে? সারাক্ষণ হে 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 মানে? ও টিকটক নিয়ে ব্যস্ত থাকে। তাই নাকি? ইয়েস। তো কি টিকটক করো দেখি তো, তুমি কি করো? ক্যামেরার সামনে যাও, ক্যামেরার সামনে যাও। এই তোরা শুনে রাখ, তোরা যে স্কুল লেখাপড়া করিস, টিচার ছিলাম, বুঝছিস তোরা? এই কি করলো কিছু তো বুঝলাম না, আপনি দেখে দেন না কি করলো ওই। আরে ও বলতে চাচ্ছে ও সারাক্ষণ টিকটক করে। হ্যাঁ। সুমি তুমি আমাকে চেনো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই যে এর একটা বিষয় আছে না, এই যে অভিনয়, এই যে নায়ক ওমর সানি যে অভিনয় করে, হ্যাঁ। এই অভিনয়গুলো প্র্যাকটিস করছে আর কি টিকটকে। এখন বর্তমানে মোটামুটি ভাইরাল হয়েছে সে। হ্যাঁ বাবা একটা অভিনয় দেখাও না, তোমার চাচুক দিয়ে একটা অভিনয় দেখাও, আর তোমার চাচুকে একটু ভাইরাল করে দাও। আমাকে ভাইরাল করে দিবা মানে কি দেখাবে? এই ঝাকানাকা দিয়ে হো তোমার লাগ না। কি শুরু করছো তুমি? তুমি কত ভালো একটা ছেলে ছিলা। আচ্ছা ভাই, আপনার কি খায় দেয় কোনো কাজ নেই? ছেলেগুলোকে এভাবে নষ্ট করছেন আপনি। এই যাও, বললাম তো। যাও তুমি। এতদিন পর দেশে আসছি আমি, আমার ভাবি যখন বেঁচে ছিল এই বাচ্চাগুলো কত ভালো ছিল, আর আপনি এগুলো কি বানাইছেন? হ্যাঁ আরে বললাম তো তুই মডার্ন হতে পারিস। মডার্ন মানে কি এসব? এটাকেই বলা হয় মডার্ন কালচার। কি যন্ত্র। দেখ আমার পিচ্ছিটার কি অবস্থা দেখি, এটা তো ভাবি নসিহত করে গেছিল। আপনি পিচ্ছিটাকে ডাকেন। ওর একটু সমস্যা আছে, ও সারাক্ষণ খালি একটু ওই মাথায় টুপি দিয়ে থাকবে, আবার ও একটু পড়াশোনা একটু বেশি টেবিলে বসে থাকে আর কি। এগুলা সমস্যা। কিসব মানে আমার কথাই শোনে না, ওকে তুই একটু মডার্ন হ। আপনার কথা শুনে না মানে? ও আপনি সব ডাকেন না সময় ওই পড়াশোনা করে আর ওই যে একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, কি জানি একটা স্কুল। কেন? আচ্ছা যাই হোক, স্কুলের কথা পরে কই না, আগে তোর ওকে ভাবি ডাকেন। মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছিল আর কি, হ্যাঁ, ভাবির ওসিয়ত করে ওসিয়ত গেছিল। আমিও জানি যে ওকে একটু ওই মানুষের মতো মানুষ করতে হবে, একটু ওই আপনার কোরআন হাদিস যেন পড়তে পারে এরকম মানে শিক্ষা দেওয়ার ওকে কথা। তো আমার তেমন পছন্দ না, যাই হোক, একটু ডাকি। হ্যাঁ, ডাকেন, ডাকেন। আব্দুর রহমান, এ বাবা একটু এদিকে আসো তো, তোমার চাচু একটু তোমাকে দেখবে। আসসালামু আলাইকুম বাবা, আপনি কি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডাকছিলাম, ওই যে তোমার চাচু আসছে বিদেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি এদিকে কেমন আসো, আছেন? আমার কাছে আসো তুমি। আব্দুর রহমান কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। এই যে দেখেন, আপনি যে বলছেন যে আপনার কথা শোনে না, এরকম সোনার টুকরো ছেলে, আমি যে আসছি আমার সাথে সালাম বিনিময় করলো, আমার সাথে হাসি মুখে কথা বললো। আর এই যে 3টা বাঁদর আপনি যে পুষে রাখছেন, 3টা বাঁদর, হ্যাঁ ওগুলো আর এটা পার্থক্য বোঝেন? বুঝলাম তো তোর ওগুলো পছন্দ হবে, মডার্ন কালচার জানিস, ওদের পিছনে কত টাকা খরচ করি এক মাসে। আপনি তো ওগুলোর পিছনে সব টাকা শেষ করেছেন, আব্দুর রহমানের পিছনে কত টাকা খরচ করেন মাসে সেটা বলেন।
মাত্র 3000 থেকে 6000 টাকা হলেই হয়ে যায়, অত বেশি লাগে আচ্ছা না। আব্দুর রহমান, তুমি কাজ করো, তুমি রুমে যাও, আমাদের ওজুর পানির ব্যবস্থা করো। হ্যাঁ, আমি নামাজ আচ্ছা পড়বো একটু। চাচু, আমি ওজুর পানির ব্যবস্থা আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে বাবা, যাও। শোনেন, এখন আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি দেশে নাই, এই যে বাচ্চাগুলোকে আপনি সব নষ্ট করে ফেলছেন। আজকে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার ওই ডিজে বলেন, এরপর আপনার ওই যে টিকটকার যে সন্তানকে বানাইছেন বলেন, একটা সন্তান কি আপনার দেখাশোনা করবে আপনার তাই মনে হয়? ঠিকই তো বলছিস রে।